আপনি লিসেনিং এর কি অবস্থা আপনাদের? মোটামুটি বুঝি আছে। লিসেনিং, ওকে। আপনাদের সেন্সে হচ্ছে লিসেনিং এর ওস্তাদ, আপনারা যদি না বুঝেন তাইলে হবে? ওকে, আপনাদের কি দেখাবো জানি, মক টেস্ট, ওকে। আচ্ছা, আমি কিছু টেকনিক দিচ্ছি, এগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করবেন, যেহেতু একদিন বাকি 2 দিন বাকি, এগুলো আশা করি অ্যাপ্লাই করলে আপনারা পরীক্ষায় ভালো করবেন। তো সেন্সে আসেন রেকর্ড প্রথমে। হচ্ছে। হ্যাঁ, রেকর্ডটা দিচ্ছি আমি। ওকে, দাঁড়ান আমি একটু খুঁজে নিই কোনটা দিলে আপনারা বুঝবেন। সবকিছু দেখাই দিচ্ছি যে এটা এটা টেকনিক ইউজ করবেন, যেটা পারবেন না অ্যাকচুয়ালি। এটা তো অনেক ঘোলাটে, এটা ঘোলাটে বোঝা যাচ্ছে না, এটা দিব না। এই মক টেস্ট গুলো করানোর ইচ্ছা ছিল আপনাদের, কিন্তু আপনারা তো রেগুলার ছিলেন না। যাই হোক, করেছেন। এত মক টেস্ট খুঁজে পাওয়া যায় না কাজের সময়, তাই না? ওকে, এবার আসেন। এই যে প্রথমে দেখা যাচ্ছে ডিসপ্লে। হাই। হাই। আচ্ছা, এই যে কাঞ্জি, তো প্রথমে এরকম আস্তাওয়া ড্যাশ, এটা তো বুঝতেছেন না, ড্যাশ দেশকা। তো কাঞ্জি কিন্তু আপনাদের ডাবল কাঞ্জি আসবে, এখানে সিঙ্গেল কাঞ্জি বেশিরভাগ দেয়া আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু ডাবল কাঞ্জি আসবে। আমি বলেছিলাম যে ওই যেগুলো টাকা দিয়েছিলাম ওইগুলো পড়লে আপনারা পরীক্ষা পাবেন। তো পরীক্ষায় দেখতেছেন যে টাইম কিন্তু 20 মিনিট থাকবে প্রথম পাঠের জন্য, আপনারা খুব দ্রুত সহকারে করতে হবে। আপনি কিন্তু লাস্টে আর ভুল হয়ে যাবে, আপনি যদি মানে লাস্টে সম্পূর্ণ করতে পারবেন না। এই জন্য আপনাকে টাইমটা সেভ করার জন্য পুরো লাইনটা পড়ার দরকার নেই। আপনি এই যে মার্ক যেটা আছে না নিচে আন্ডারলাইন করা, দেখছেন? হাই। এতটুকু দেখবেন আগে। যদি দেখেন এই কাঞ্জিটা দেখে আপনি বুঝতে পারতেছেন যে এর মধ্যে অ্যান্সার এটা, তাহলে ওই সঙ্গে সঙ্গে আপনি পূরণ করে দিবেন, পরেরটায় চলে যাবেন। যদি দেখেন আপনি বুঝতেছেন না, তাহলে এইভাবে আগে করে নিবেন। যতদূর আপনি পারবেন শুধু আন্ডারলাইন দেখে কাঞ্জিটা যদি চিনতে পারেন, তো সেটা আগে পূরণ করে নিবেন। ধরেন এই যে এইটা হচ্ছে কিসের কাঞ্জি বলেন তো? কেউ পারবেন? 5 নম্বরের যে কাঞ্জিটা, জি ভাই, পারবো এটা। কোনটা কোনটা? সুইওবি। হাই। গেস কা সুই মক কিন্দো নিচি, আমি পড়াইছিলাম না? সে এক সপ্তাহের নাম, এতে একটা কোশ্চেন থাকবে আপনাদের, গেস কা সুই মক কিন্দো নিচি। এটা হচ্ছে এক সপ্তাহের নাম, আমি বলে দিলাম। এই যে গেচিয়োবি, কায়োবি, গেসকা, তারপর হলো সুইওবি। তো এইটা কখন কোনটা হয়? গেসিওবিতে দেখবেন যে আপনাদের কিসের কাঞ্জি থাকে, গেসিওতে থাকে মুনের কাঞ্জি। এই যে এরকম একটা কাঞ্জি আছে না, এইটা থাকে হচ্ছে আপনাদের গেচিওবি। গেসকা, গেসকা এর পরে আপনারা কোন কাঞ্জি থাকবে আপনাদের? সুই। এটা সুই এর হলো আগুনের কাঞ্জি, এর পরে থাকবে মফিউবি গাছের কাঞ্জি, এই যে কিনিওবি গোল্ডের কাঞ্জি, তো ক্লাস করতে ভালো বুঝে যাই। এই যে এটার কিনিওবির কাঞ্জি। তো এইগুলো দেখলে সঙ্গে সঙ্গে যদি বলেন যে কাইওবি, তাহলে আপনি সঙ্গে সঙ্গে হচ্ছে এটা সুইওবি পূরণ করে দিলেন। যখন আপনি দেখতে এই দেখেন উপরেটা কাঞ্জি, দেখেন চি সাই এর কাঞ্জি, চি সাই কোনটা এটা এখানে? এই দেখেন চি সাই, এখানে আবার সি এর পর আবার ই আছে, কনফিউশন হয়ে যাবেন। তো আপনাকে ভালো করে এগুলো তো প্রথম থেকেই করা উচিত। তো চি সাই কোনটা হবে বলেন তো, 1 না 2? 1 নাম্বার। 1 নাম্বার হবে, এই চির পরে ই থাকে। আপনি আবার 2 দিলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে। এই দেখেন উপরের কাঞ্জিটা নাকার কাঞ্জি, তাই না? আমি কিন্তু কোনো কিছু পড়ি নাই, জাস্ট এই যে আন্ডারলাইন দেখছি, আমি বুঝতে পারছি, পূরণ করছি। তাই আমি যদি না বুঝি তখন আমি কি করব? তখন একটা টেকনিক ইউজ করবেন। টেকনিকটা হচ্ছে দেখেন, তখন এই লাইনটা পড়বেন যেটা আপনি বোঝেন নাই। পড়েন তো লাইনটা কি লেখা, কাঞ্জি কাঞ্জি আপনি বোঝেন নাই, এমনি লাইনটা কিরে, পড়েন। কিরে না, দেশ নেই। ড্যাশ দেশ নে, কিরেই না ড্যাশ দেশ নে। এখন এখানে হচ্ছে ইয়ে, এর কিরেই না মানে কি সুন্দর না? হুম, তাহলে কিরেই না ড্যাশ দেশ নে খুব সুন্দর, তাই না? তাহলে এইটা আছে ইয়ে, বাড়ি। উমি অর্থ সাগর, নিয়া অর্থ কি, নিয়া অর্থ গার্ডেন। বাগান। আচ্ছা, আর সোড়া অর্থ আকাশ। আকাশ। তো দেখেন, আপনি বুঝতেছেন না, তাহলে আকাশটা সুন্দর হয়, ইয়ে বাড়িটা সুন্দর হয়, ঠিক আছে, কিরেই না, কিন্তু ওইটা বাড়ি হয় না, ইয়ে হাউস। হাউসের আরো কয়টা আছে, যেমন ইয়ে, হেয়া, রুম। হেয়া মানে কি, রুম। যদি রুম হতো এখানে হেয়া থাকতো, তাইলে হচ্ছে সেটা অ্যান্সার হতো। তো আপনাদের যেটা করতে হবে,
এই লাইনটা পড়বেন, যেটা বুঝতেছেন না লাইনটা পড়ে আপনারা অর্থ মিলাই দেবেন। দেখেন গার্ডেনও সুন্দর হয়। তো এইখানে বেসিক্যালি সব কয়টা কাছাকাছির। তো জেএলপিটি পরীক্ষা হলো আপনাদের মাইন্ড গেম, মানে সব কাছাকাছি অ্যান্সার, কিন্তু কোন সব থেকে ভালো সেটা আপনাকে চুজ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই যে কাঞ্জিটা বুঝতেছি না, তাহলে কি লেখা গা থাকসান ইমাশো। থাকসান মানে কি? ওই অন্যের অনেক। হ্যাঁ প্রচুর বুঝায় তাই না, অনেক বুঝায়। ইমাস, ইমাস মানে আছে। তাহলে থাকসান গা ইমাস, এই কাঞ্জিটা আপনি বুঝতেছেন না, তাহলে কি বলা যায়? দেখেন নেকো অনেক আছে, এইটা কিন্তু যায় না। তৈরি অর্থ পাখি, এটা কাছাকাছি। তারপর দেখেন ইন অর্থ ডগ, এটা হয় না। সাকানা মাছ অনেকগুলো, তাহলে মাছ যখন এই সংখ্যায় যখন গণনা করতে হবে, শিখাইছিলাম না সংখ্যায় গণনা হলে থাকসান আসে। 8 লেসনের গ্রামার ছিল, ওই যে আমারি মোটেও না, জেন জেন, জেন জেন কখন আসে, আমারি কখন আসে, পড়াইছিলাম না 8 লেসনে। তো থাকসান। তো এখানে আপনি বলেন তো অ্যান্সার কোনটা? আপনি কাঞ্জি বোঝেন না, তাহলে কি করে বুঝলেন? আমি লাইনটা পড়ে 4 নাম্বার। ভোকাবুলারিটা মানে করে তখন আমি দেখলাম যে এটা সাকানা অ্যান্সার, মানে মাছ অনেক, সংখ্যা অনেক, সংখ্যা বুঝাচ্ছে, তাহলে অবশ্যই সাকানা হবে এখানে। তো এই টেকনিকটা ইউজ করবেন। দেখেন এই কাজটা আপনি বুঝতেছেন না যে পান, পান ও এইটা কাঞ্জিটা বুঝতেছেন না, তোমোদা চিনি আগে মাস্তা, এইটার মানেটা করে ফেলবেন। এটা না দেখেন আরেকটা জিনিস টেস্ট করা যায়, প্রত্যেকটা অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট। দেখেন প্রথমটা লেখা আছে হান, এটা হচ্ছে ফুন, হান ফুন। আর একটা হচ্ছে হান বুন, একটা হচ্ছে হন বুন, আর হন পুন, হন বুন। তো একটা জিনিস খেয়াল করেন, তো আপনারা কিন্তু ভোকাবুলারি পড়ে আসছেন, কোথাও কিন্তু আপনি ওই যে হন বুন পান নাই, হন ফুন পান নাই, পাইছেন? আপনারা কিন্তু হান বুন পাইছিলেন, তাই না? হান বুন পাইছিলেন না? হান বুন মানে অর্ধেক। তো দেখেন তো হান বুন কোনটা? হান একটা হচ্ছে ফুন, একটা হচ্ছে বুন, তাহলে কোনটা হবে? 2 নাম্বার। 2 নাম্বারটা হবে। তাহলে আমি কিন্তু বুঝতেছি কি করে, আমি কাঞ্জি জানি না, কোথা থেকে আসছে আমি পারতেছি না, তাইলে আমি কি করে করব? এক হচ্ছে পুরো লাইনটা পড়া, 2 নাম্বারটা হচ্ছে অপশন টেস্ট করা। আপনি যদি ভোকাবুলারি দক্ষ হন তাহলে অবশ্যই এটা অ্যান্সার করতে পারবেন। তো কাঞ্জি নিয়ে আর কোনো পরামর্শ লাগবে? রিডিং পার্টটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ সবই যাবো এক এক করে, আমি সিরিয়াল ধরছি যখন একটু শেষ করবো, 10টা বাজে 11টা বেরো সব বুঝাবো ইনশাআল্লাহ। তাইলে এইটা হচ্ছে কাঞ্জির গেল। কাঞ্জির পরে যেটা হবে সেটা দেখেন আপনাদের পরীক্ষা দুই মন্দাই টুতে থাকবে হচ্ছে ভোকাবুলারি থেকে কাঞ্জি। তো এখানে ভোকাবুলারি তো দক্ষ হতে হবে আপনাকে। প্রথমটা বলছে কি, কোন ওয়াই সাতসু, কোন ওয়াই সাতসু কুদাসাই। এখন ওয়াই সাতসু তো আসলে হিরাগানায় লেখা যায় না, কাটাকানা লিখতে হয়। তাহলে এখানে আপনাকে কি টেস্ট করতেছে? মানে অ্যালফাবেট টেস্ট করতেছে। তাহলে ডব্লিউ কোনটা? এখানে এই যে ওয়া, ওয়া পড়ছিলেন না, কাটাকানায় ওয়া কোনটা বলেন তো? দেখেন এক হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা উ। 1 আর 2 কোনো সম্ভাবনা আছে হওয়ার? নাই। কেন নাই? এই যে প্রথমে এটা উ, আমার কিন্তু ওয়া লাগবে। ওয়াই কি আছে? ওয়াই 3 আর 4 আছে। পরে দেখেন ই, দুইটাই ই আছে। পরে দেখেন সি, দেখেন তো পরেরটা সি দুটোই আছে, সির সাথে যুক্ত বর্ণ আছে। পরে তাহলে খেলছে কোথায় বলেন তো? এই যে সুতে খেলছে। দেখেন এখানে ন দিছে আর এখানে সু দিছে, তাহলে অ্যান্সার কোনটা? 4 নাম্বার। 4 নাম্বার। হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু আপনাদের হিরাগানা টেস্ট করছে আপনাকে, মানে হিরাগানায় লেখা কাতাকানা টেস্ট করলো আপনাকে। তো এটা আপনাকে পরীক্ষায় আসবে। পরটা দেখেন কাওয়াগা ওইদেস, কাওয়া, কাওয়া মানে কি? নদী। অবশ্যই ওই যে 2 নাম্বার আপনাদের 102টা 110টা কাঞ্জির ভিতরে মিনানো নিয়াঙ্গ বইয়ে 2 নাম্বার কাঞ্জি হচ্ছে কাওয়ার কাঞ্জি। প্রথমে ছিল ইয়ামার কাঞ্জি, এটা কাওয়া, কাওয়া মানে হচ্ছে নদী। 3 নাম্বার। হ্যাঁ। তো এইটা হচ্ছে আপনাদের ভোকাবুলারি কাঞ্জি, কাঞ্জি টু ভোকাবুলারি। এরপরে আসবেন হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের ভোকাবুলারি বসতে হবে। যেমন আমি ড্যাশ খাই, আমি চা খাই, আমি ভাত খাই, আমি বিভিন্ন কিছু খেতে পারি। তো এইখানে হচ্ছে ভূগোলটা বসাতে হবে। তো আপনাকে এটা বাংলা লাইনটা পড়ে বসাতে, আমি একটা দেখাই দিচ্ছি। যেমন ওয়াতাসি নো হেয়া ওয়া কোনো আপাত নো, বলছে আমার হেয়া মানে বাড়ির, মানে রুমের, কোনো আপাত মানে আমার রুমের, এই অ্যাপার্টতের, অ্যাপার্টো মানে কি, মানে আরেকটা অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের ড্যাশ দেশ, হোন দেশ, সাতসু দেশ, ডাই দেশ না কাই দেশ বলেন তো? এটা নিয়ে আসে কাইদেস। কিন্তু, তাই নির পরে কিন্তু এই কাইদেস। যে হোন বসে কখন বলেন তো? হোন যদি বুঝাই তাহলে দুইটি, সাতসু দুইটি বুঝায়, দায় মানে আর কোনো ভারী কোনো কিছু এই যে 3 নাম্বার যে দায় আছে, এই দায় কখন বোঝায়? যখন যন্ত্রপাতি ওয়েট করবেন যন্ত্রপাতির জন্য। তখন কিন্তু দায় বসাতে হয়। দাই মাই, যখন পাতলা কিছু বোঝাবেন তখন হচ্ছে নিমাই, ভারী বোঝালে নিদাই।
তাহলে এখানে তালা বুঝাইলে কাই পরে আসছেন না, কাই। আর কোশ্চেন করতে হয় নানগাই দিয়ে, নানগাই দেশকা, তাহলে নিক্কাই। তাহলে এইগুলো হচ্ছে আপনাদের ভোকাবুলারি টেস্ট। বুঝতেছেন সনাতন স্যার আর হচ্ছে আমাদের সাহেব স্যার? জি সেন্সেই বুঝতে পারছি। আর এখন না আর এখন না বুঝলেও কিছু করার নেই আর, ঠিক আছে? 31 নম্বরে কি থাকবে? 31 নম্বর বলতে কি আপনার মুন্দাই ফোরে একটা 4টা কোশ্চেন থাকে এরকম ধরনের। তো প্রথম দেখেন করে ও রিউশিন্ন শাসিন দেশ। এইটার সাথে এই 4টার ভিতরে কোনটা সব থেকে ভালো সেটা আপনাকে বেছে নিতে হবে। তো আপনাকে এই 2 লাইনটা নাম্বার পড়ে দেখতে হবে। এই যে রিওশিন মানে হচ্ছে প্যারেন্টস বোঝায়, তাই না? পিতা মাতা 2 নাম্বার তো চিচিতো হাহানো শাসিন দেশ। আর অততৌ মানে কি? ছোট আর ভাই ইমোতো, আর হচ্ছে সোবা। সোবা মানে তো হচ্ছে আপনার দাদা নাতি, দাদা দাদি এরকম কিছু বোঝায়। হাহা চিচি, তাহলে দেখেন রিওশিন মানে প্যারেন্টস বোঝাচ্ছে। প্যারেন্টস কোনটা? এই যে চিচি, হা হা হাহা শাসিন দেশ। তো এইটা হলো অ্যান্সার। তো এটা হচ্ছে আপনারা কোথায় মিলাবেন? এবার আসেন, ওটা অ্যান্সার তো ছিল, ওটা বাদ। আচ্ছা মুন্দাই 4 গেল, মুন্দাই 4 এর পরে এখানে আবার কি করছে? ও, এরপরে আসবে গ্রামার পার্ট। এই যে দেখেন গ্রামার পার্ট, যা গ্রামার শিখছেন সেটাই অ্যাপ্লাই করবেন, এটা তার বোঝানোর কিছু নেই। প্রথমটা একটু দেখাই দেই, যে নিহন ড্যাশ, এটা কি লেখা বলেন তো? রামেন না? রামেন ঐশী দেশ মানে কি? জাপান ড্যাশ রামেন ও ঐশী দেশ মানে জাপানের, দেখেন মুখে কিন্তু নে চলে আসছে, জাপানের রামেন কি সুস্বাদু, তাই না? তাহলে এখানে কোন পার্টিকেল দিবেন? নো নো দিবেন। এই যে র মুখে চলে আসছে অলরেডি, জাপানের রামেন হয় সুস্বাদু। তো এইভাবে হচ্ছে আপনাদের গ্রামারটা পার্টিকেল প্লাস 9টা কোশ্চেন থাকে। কয়টা থাকে? 9টি কোশ্চেন থাকে। এখানে অনেকগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে আপনাদের। তো এরপরে হচ্ছে মুন্দাই 2 তে 4টা কোশ্চেন থাকবে, এই স্টার মার্ক থাকবে 4টি কোশ্চেন। তো স্টার মার্কটা যেটা আপনারা করবেন, এইটা হচ্ছে আগে লাস্টেরটা মিলাবেন, এইটা মিলাবেন। তো দেখি একটু পরে দেখি কিভাবে মিলাবো। প্রথমে বলছে মিসে দে মানে দোকানে, তানাকাসান, তানাকাসান বলতেছে সুমিমাসেন কোদোমোনো ড্যাশ 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 কা। তা লাস্টে কোনটা মিলাবো? লাস্টেরটা মিলাবো। দেখেন লাস্টে সবসময় কি কি থাকে ভাই? ভার্ব বসে, না অ্যাডজেক্টিভ বসে, না নাউন বসে, ঠিক কিনা বলেন? তাহলে এখানে লাস্টে কোনটা দিবেন? আরিমাস আরিমাস দিবেন। এই যে আরিমাস কা, তাহলে লাস্টে 2 নাম্বার বসাই দিলাম। আরিমাসের আগে আমার কি বসাতে হবে? তাহলে দেখেন কোদোমো নো, এটা কি? এটা কি আছে? নাউন আছে না? কোদোমো নো কি আছে? নাউন। নাউনের পরে একটা পার্টিকেল দেন, কি দিবেন? নি না ওয়া দিবেন? দেখেন এখানে আবার দোকো আছে কিন্তু, তাহলে দোকোর পরে ওয়া কিন্তু ওয়া হয়, আপনারা জানেন না? দোকো ওয়া, না সরি দোকো নি, দোকনি দোকো নি। তাহলে এটা দোকো নি হবে। তাহলে প্রথমে হচ্ছে কোদোমোনো ওয়া, এটা 3 নাম্বার, কোদোমোনো ওয়া দোকো নি। তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে? 4 নাম্বার। তাহলে আগে সবসময়ের জন্য আমরা এইটা লাস্টেরটা মিলাই নিলে আমার 3টে অপশন থাকে আমার কাছে। আর দেখেন যে কটা মিলে সব কটাই মিলে যাবে। তো এটা আপনি মিলান। বলছে ইয়ামাদা সানোয়া, বলছে তোনারিনো হেয়াদে, মানে ইয়ামাদা সান কি আছে এরকম কিছু বোঝালো। তা বলছে তোনারিনো হেয়াদে মানে তোনারি পাশের বাসায় শীতেই মাছ। তাহলে শীতেই মাছের আগে আপনি কি বসাবেন? পেন্সু হ্যাঁ রেনশু ও শীতেই মাছ তো বোঝাই যাচ্ছে, যেটা মুখে চলে আসে। যারা বই রিডিং পার্ট পড়ছে ভালো তারা তো জানেন যে রেনশু শীতেই মাছ, এটা তো চলে আসতে মুখে মুখে। এই যে শীতেই মাছ, চিড়ি মাছ, শীতেই মাছ, থানপসি মাছ, কিছু কিছু ওয়ার্ড আছে এগুলোর আগে ও পার্টিকেল বসে, ও পার্টিকেল বসে। যেমন শীতেই মাছ, তারপরে হচ্ছে সানপসি মাছ, মুভমেন্ট কোনো কিছু, হাসিরি মাছ মানে ব্রিজ পার হওয়া। ওই যে পড়ছেন না, ব্রিজ পার হওয়া, দুশ্চিন্তা করা, কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হওয়া। অনুষ্ঠান যদি কোনো কেন্দ্রকে করে হয় তাহলে দে পার্টিকেল বসে। তো এখানে দেখেন মানে শীতেই মাছ মানে একটা অবস্থান করতেছে, কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবজেক্ট মার্কার পার্টিকেল হিসাবে ও পার্টিকেল বসাই দিবেন 4 নাম্বার। রেনশিও ও শীতেই মাছ, তাহলে গীতা, গীতা নো মানে হেয়ার ডে গীতা নো রেনশিও শীতেই মাছ মানে পাশের বাসায় সে কি প্র্যাকটিস করতেছে? গিটার প্র্যাকটিস করতেছে। তো আপনি হচ্ছে সবার আগে 4 নাম্বারটা মিলাবেন। বোঝা গেছে যে কজন আছেন? ওকে, এবার আসেন প্যাসেজ। আচ্ছা প্যাসেজটা খুব মজার, এই প্যাসেজ গুলো আপনাকে হলো আগে করবেন না,
এগুলো আগে করবেন না, এগুলো মার্ক কম থাকে, মার্ক থাকে বেশি কোনটাই, বড় যে প্যাসেজ গুলো সেইগুলোতে। আপনি যেটাই দক্ষ সেটা আগে আপনি করবেন। কথা হচ্ছে পরীক্ষায় পাস করে আসতে হবে এট এনি কস্ট, যেভাবে হোক, কারণ এই যে কতদিন সময় দিয়েছেন এর পিছনে। তো এই যে এইসব কোর্সে মার্ক বেশি থাকে। যদি আপনি যদি পারেন, আমার পরামর্শ থাকবে, যদি আপনি ভালো রিডিং পার্ট পারেন তাহলে হচ্ছে লাস্টে দিতে শুরু করবেন। লাস্টে বলতে কি, যে এই যে একটা প্যাসেজ থাকবে এটা দিয়ে শুরু করবেন আপনি। আপনি যদি রিডিং ভালো না পারেন তাহলে আপনাকে যেটা মনে হয় আপনি সেটা করে যাবেন। তো এই প্যাসেজ কি বোঝানো দরকার আছে না, পারবেন? সনাতন সান, সাইফ সান, মিনাস সান, এগুলো পারেন? সেন্সেই কতদিন একবার দেখাইছিলেন এটা, তাও একটু একটু সমস্যা হয়। হ্যাঁ, এটা সমস্যা তো থাকবেই, এটা সমস্যা আসলে সমাধান প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তো এটা আমি একটু জাস্ট হালকা টপিক মেরে দেই। এটা কি করে পড়ে কিভাবে আনসার করতে, সব থেকে মার্ক থাকে এটা বেশি, মিনিমাম 10 মার্ক থাকে একটা কোশ্চেনে। আপনি 9টা কোশ্চেন করে আসলেন না কিছুক্ষণ আগে গ্রামারের, 9টা করে 9 মার্ক পাবেন, আর এটা একটা করে 10 মার্ক পাবেন। বুঝতে পারছেন সময় কোথায় দিতে হবে আপনাকে? এখন আপনার ইচ্ছা আপনি কোথায় দক্ষ। তো দেখেন এটা কিভাবে করতে হয়, এটা আমি জাস্ট হালকার উপর ঝাপটা দিচ্ছি। এই যে আরা কি ইয়া, ইয়া মানে তো দোকান, ঠিক কিনা বলেন? তাহলে ঠিক। আরা কি, আরা কি এটা দোকান না, বুঝতে গেছে একটু? জি। এবার বলছে ইয়াসুই, ইয়াসুই মানে কি বোঝাচ্ছে? ইয়াসুই মানে সস্তা বোঝাচ্ছে না? তাহলে এই আরাকিউ দোকানে, আমি মাথায় ব্রেন্ডে সেট করে নিলাম, আরাকিউ দোকানে কোন কোন দিনে সস্তা জিনিস বিক্রি হবে সেই জিনিসটা টাইমটা দেওয়া। দেখেন বলছে আসা 8টার সময়, মানে কি সকাল 8টা থেকে ইউরু রাত 9টা পর্যন্ত। আর ফোন নাম্বারে যে দেন, ক্লিয়ার? কটা থেকে কটা পর্যন্ত দোকান খোলা থাকে? 8টা থেকে রাত 9টা পর্যন্ত দোকান খোলা থাকে। এখন যে ইয়াসুই, কোন দিন ইয়াসুই দেখেন, এরকুগাতসু জুনিচিজি, যাই হোক আপনাকে আমরা বাংলায় বলে দেই, এই 6 মাসের 11 তারিখে কি বারে, গেচিওবি, মানে সোমবারের দিন 14, মানে এটা এটা কা মানে কি ডে যাচ্ছে, হ্যাঁ, মকিওবিতে। এটা নিজ ইয়োক্কা, এটা কি জু, জু কি বলে, জু ইয়োক্কা বলে না? জু ইয়োক্কা মানে কি 14 তারিখ। তাহলে গেচিওবি কোন বার? 6 মাসের 11 তারিখ থেকে 14 তারিখ, মানে সোমবার থেকে মকুবি, বৃহস্পতিবার পর্যন্ত। ক্লিয়ার? একটু বোঝা গেছে ব্যাপারটা? 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, কিবার থেকে কিবার? সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। ক্লিয়ার? ওটা দেখেন বলছে সাতৌ, সাতৌ মানে কি লবণ, কত টাকা? 128 টাকা। তারপরে কি লিখছে দেখেন তো, ওই টয়লেট তো পেপার, মানে টয়লেট পেপার কত টাকা? 490 টাকা। তাহলে এই তারিখে 490 টাকায় এই দুইটা জিনিস পাবেন, 128 টাকায় লবণ পাবেন, আর 490 টাকায় এটা পাবেন। কত তারিখ থেকে কত তারিখ সেটা মাথায় রাখবেন, এইটা হলো পরীক্ষায় খেলতে হবে আপনাকে, সঙ্গে সঙ্গে নোট করে ফেলবেন। পরের দিন কি বলতেছে, যে একই তারিখ 15 তারিখ থেকে 18 তারিখ, 14 তারিখ ছিল কিন্তু ওই যে টয়লেট পেপার পাবেন আর লবণ পাবেন। আর 15 থেকে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত, মানে প্রত্যেক 18 তারিখ পর্যন্ত কি পাবেন? শু, শু মানে সস, 198 টাকা। আর এটা কি লিখছে? তেইশু, তেইশু টয়লেট পেপার নাকি এটা? তেইশি সাপেন, সা পেপার, মানে কোন একটা পেপার, টয়লেট পেপার এরকম টাইপের 290 টাকা। এটা তো তৈরত্ব পেপার, আর এটা হচ্ছে হলো কি তৈরি সাপে। আপনারা পড়েন না কি লেখা এটা? তেই, তেইশু মানে টেস্ট পেপার, ও সরি, টেস্ট পেপার, টেস্ট পেপার কত টাকা? 290 টাকা। ওকে, এরপরে আছে কি মাইশু আর ইয়াসুই। মাইশু মানে কি এভরি, এভরি কি এভরি উইক, শু মানে কি উইক না? এভরি উইক ইয়াসুই, কুই কি সস্তা থাকবে? বলছে গেটসকা, মানে হচ্ছে সোমবার প্লাস মঙ্গলবার, কোদোমোনো ও সাকানা আর জুসু, মানে প্রত্যেক দিন। মাইশু মানে এভরিডে, মানে এভরি সপ্তাহে, মানে প্রতি সপ্তাহে কি সস্তা থাকবেন? সোমবার আর মঙ্গলবারে কোদোমো পাবেন, সাকানা পাবেন আর জুসু পাবেন। এরপরে দেখেন সুইয়বি আর মকিবিতে কি পাবেন? তৌফু, নিকু, ইয়াসুই, এই 3টা জিনিস পাবেন। কিনুবিয়া দইবিতে কি পাবেন? পান পাবেন, গিউনু পাবেন, সাকানা পাবেন, ইয়াসুই সবজি পাবেন, ইয়াসাই সবজি পাবেন।
তো এই প্যাসেজটা আপনাকে কি করতে হবে, আগে এইভাবে তামা করতে হবে পড়ে। সবাই ক্লিয়ার? তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইছেন না, ধারণা পাইছেন না? এইবার যাবেন উপর পাটে। এইবার দেখবেন এইখানে একটা হলো কোশ্চেন আছে, এই যে 32, এইটার হলো কি উদ্দীপক। এটা হচ্ছে উদ্দীপক আর এটা হচ্ছে আপনার কোশ্চেন। কোশ্চেনে কি বলছে, আরা কি ইয়াদে, মানে কি এই দোকানে, তয়রিত পেপাতো, নিকুতো, ইয়াসাই ও, কি কি লাগবে? টয়লেট পেপার লাগবে, মাংস লাগবে, সাথে কি লাগবে? সবজি লাগবে। ওনাজি, ওনাজি মানে কি সেম, হিনি মানে ডেতে, খাইতাই দেশ কিনতে চাই, ইচ্ছুকা ইয়াসুই দেশকা, তাহলে কখন সেটা কি থাকবে? সস্তা থাকবে। ইচ্ছুকা হোয়েন, কখন, কোন দিনে। কে প্রশ্ন বোঝেন নাই আর কে উদ্দীপক বোঝেন নাই, তাহলে অ্যান্সার এখানে সহজ। আপনার কি কি খুঁজতে হবে? অ্যান্সার কি 3 নাম্বার হবে না? এটা এখন দেখতে হবে টয়লেট পেপার আর নিকু আর ইয়াসুই, ইয়াসাই। তাহলে এখানে দেখেন টয়লেট পেপার কোথায় আছে? এই যে টয়লেট পেপার ছিল আমার প্রথমেরটাই, এটা ছিল আমার কি বার? এটা ছিল আমাদের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, যে কোনো একদিন যেতে হবে, 490 টাকায় পাওয়া যাবে। আর আমার নিকুর কথা বলছিল, তাহলে আমি বুঝে গেছি যে, আর এখানে তো নিকুর কথা বলে নাই, নিকুর কথা বলছে মাইশুর ভিতরে। তো এই যে গেছিওবি আমি বুঝে গেছি যে প্রত্যেকটা 6, কোনটা 11, কোনটা 13, কোনটা 15, কোনটা 17। তাহলে এইখানে কিন্তু অ্যান্সার বেরোয় যাচ্ছে অলরেডি। আপনারা পড়ে আসছেন, কি পড়ে আসছেন বলেন তো? এই যে 6 তারিখে, যে 11 তারিখ থেকে 14 তারিখ, এর ভিতরে আপনার টয়লেট পেপার আছে। 6 তারিখ থেকে, এই দেখেন এই যে কয় তারিখ, 11 তারিখ থেকে 14 তারিখ, 11 থেকে 12, এটা কি বার ছিল? গেছিওবি আর কায়োবি। এটা গেছিওবি কায়োবি, ওকে। আচ্ছা, তাহলে 14 তারিখ কোনটা আমাদের আবার দেখতে হবে? 11 থেকে 14 তারিখ কোনটা? 11 থেকে 14 এর মধ্যে কোনটা আছে দেখেন, এই যে 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, আর 17 থেকে 18। 17 থেকে 18 তো হওয়ার কোনো চান্স নেই, তো বুঝে গেছেন। চান্স আছে কোন হওয়ার? 17 থেকে 18 আগে বাদ দিয়ে নেবেন, কোনটা কোনটা হবে না বাদ দিয়ে নেবেন, সহজ হয়ে যাবে। এরপরে আমাদের কি চাইছিল? ছাত্র চাইছিল নিকু আর ইয়াসুই। এই ইয়াসুই পাবেন হচ্ছে, ইয়াসুই কোনটায় পাবেন? ইয়াসুই পাবে হচ্ছে কিনিওবি। কিনিওবি কোনটা আছে? দেখেন কিনিওবি কিন্তু এখানে একটাই আছে। তাহলে আপনারা বলেন তো অ্যান্সার কোনটা? আমি তো ধরে পেয়েছি অ্যান্সার, আপনারা বলেন তো, কেউ পারবেন? সাহেব স্যার, সনাতন স্যার, আর হচ্ছে রিনাজ স্যার, আপনি পারবেন? আর এই 3 নাম্বারটা হবে না? হ্যাঁ, 3 নাম্বারটা এখানে অ্যান্সার, কারণ দেখেন এখানে কিনিও কোনোটাই নাই। আর আমার এখানে কি কি বলছিল? ইয়াসুই আর নিকুই বলছিল না? অনাজি মানে হি, একই দিনে কোনটা আমাকে কিনতে পাওয়া যাবে। তো আমি এখানে দেখলাম যে প্রতি সপ্তাহে সেটা বলছে, মানে একই দিন সেম দিনে সেটা পাওয়া যাচ্ছে। আমাদের এই যে থাকানা, ইয়া, ইয়াসাই, ও সরি আমাদের ভুল হয়েছে, 3 নাম্বারটা হচ্ছে না, কারণ দেখেন আমাদের তো নিকু লাগবে তাই না? নিকু কিন্তু কিনিওবিতি নাই, আছে? 3 নাম্বার দেখলে সুইওবি কোনটা আছে? সুইওবি প্লাস মকিওবি কোনটা আছে? এই অ্যান্সার 2 নাম্বার। কারণ দেখেন এই যে 11 থেকে 14 তারিখের মধ্যে থাকা লাগবে, 11 থেকে 14 তারিখের ভিতরে আছে। এইবার দেখেন আর কি আছে, নিকু আর ইয়াসাই। এই যে নিকু আর ইয়াসাই কি বারে ছিল? সুইওবি থেকে মকিওবি, দেখেন সুইওবি থেকে মকিওবি পাইছেন। আর কি করতে হবে? এই যে গেচিওবি থেকে মকিওবি পর্যন্ত এই যে টয়লেট পেপার লাগবে। মানে 13 তারিখে কত তারিখ ছিল? এটা কত তারিখ ছিল? 11 থেকে 14। এই দেখেন 11 থেকে 14 মানে 13 তারিখ, 14 তারিখের ভিতরে পাইছেন। তাহলে সবকটা মিলছে, 2 নম্বরে আছে, সবকটা কি মেলে? তাহলে একটা একটা করে খুঁজে আপনাকে আমি কিন্তু 10 মার্ক পেয়ে গেলাম, 5টা মিনিট ওয়েস্ট করে 10টা মার্ক নিয়ে নিলাম। তো ওই দিক কিন্তু সারা ওই 5টা মিনিট টাইম ওয়েস্ট করে কিন্তু আমি 10 মার্ক পাইতাম না। জাস্ট আমি একটা ফোকাস করলাম, 10টা মার্ক আমি নিয়ে আসলাম। তো অ্যান্সার 3 নাম্বার ছিল না, অ্যান্সার 2 নাম্বার। অ্যান্সার 2 নাম্বার নিয়ে কোনো সন্দেহ আছে মিনাস স্যার? সাহেব স্যার, সনাতন স্যার, আপনারা কি বুঝছেন?
জি সেন্সে বুঝছি, এখানে মূলত প্রমাণ পাওয়া লাগবে তাই তো, যে প্রমাণ হ্যাঁ, কোন কমন দিকে থাকা আছে। লাগবে। আর যেটা বাদ দেখতেছেন 17 বলে 18 বললে কোনো অপশনই এখানে নাই, তাহলে সঙ্গে সঙ্গে সেটা কেটে দিবেন, তাহলে অপশন কোনটা তিনটা কমে গেল আপনার, তিনটা হয়ে গেল অপশন। তাহলে দেখছেন আমি কিন্তু সব এক একটা করে খুঁটে খুঁটে বের করছি। প্রথমে কিন্তু আমি ভুল বলে ফেলছিলাম কিনিওবি, কিন্তু কিনিওবি চাই দেখলাম কি কিনিওবিতে কি আছে, কিনিওবিতে সবজি আছে, কিন্তু আমার তো লাগবে নিকুও লাগবে, তাই না? এই দেখেন জি উত্তরে কি বলছিল, নিকু ইয়াসুই, দেখছেন? আর এই যে টয়লেট পেপার কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত কথা বলছিল, 11 থেকে 14, তাহলে এর মধ্যে যে কোনো একদিন, 13 তারিখ। এই দেখেন 15 তারিখ আসছে তো সেটা পাচ্ছি না, টয়লেট পেপার পাচ্ছি। তো এইটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে টেকনিক করবেন। তো এই ওইটা যদি বোঝেন তাহলে এইগুলো কি আর পরে বোঝানো লাগবে? এগুলো তো আসলে আর বোঝানোর সময় নেই আপনাদের, কারণ এগুলো হচ্ছে বড় জিনিসটা দেখাই দিলাম, সব থেকে মার্ক থাকবে ওইটা বেশি। আরেকটা জিনিস দেখাই দিই ছোট দেখে, এই একটা প্যাসেজ কে পড়তে পারে আর অ্যান্সার কোনটা পড়ে বুঝান, অ্যান্সার পারবেন? সাইব স্যার, আপনি পড়েন, পড়ে অ্যান্সারটা বলেন এই প্যাসেজটার। সেন্সে আপনি পড়ে বলে দেন। আরে না না, আপনি পড়লে আপনার ভালো হবে না। সেন্সে আপনি পড়তেছেন বুঝতেছি ভালো, আপনি পড়েন সেন্সে। সনাতন স্যার আপনি পড়েন, আমি বুঝাই দিচ্ছি। সনাতন স্যার পড়েন। এরি মরি মরিচান মরিচান মরিসান no Chukuye no uye ni উপরেরটা সুকুনি ইয়ামাদা ইয়ামাদা না, এটা হলো ইয়ামাগুচি সেন্সে নো। ইয়ামাকুরা কুরাসান কুরাসান সেনো মে মেমোতো নেমতো নেমতো হনগা হন আরিমাস। হুনগা আরিমাস। মানে কি, মরিসানের টেবিলের উপরে ইয়ামাদা সেন্সের একটা মেমোতো হনগা, মানে এটা কি আছে, বই আছে, মেমো এবং সাথে কি আছে, একটা বই আছে। এবার মরিসান লিখতেছে, এই লিখতেছে কেডা, ইয়ামাগুচি সান লিখতেছে যে মরিসান পুরাসুদে চুকাউ হন ও নাকাকাওয়া সেন্সে নি কারিমাস্তা। আচ্ছা কারিমাস মানে কি, কারি কারি কি, কারিমাস? কারিমাস মানে তরকারি। এই তো হয়ে গেল। ইপসান, কারিমাস কারি কারি ধার নেওয়া, তাই না? খাসি মাছ কারি মাছ। হাই কাটতে হাই, মাছ তাহলে খালি। তাহলে আমি ক্লাসের এই ব্যবহার করা বইটা ওই সেন্সের কাছে কি করছিলাম, কারিমাসটা ধার করেছিলাম। তাহলে বলছে কি, এই যে গো পেজো ও মানে 5 নাম্বার পেজে আর 25 নাম্বার মাই, হুম, নিজু গোমাই কফুশিতে কুদাসাই, দয়া করে কি করবেন, এই 5 নাম্বার পেজে কয়টা ফটোকপি করবে? 25টা ফটোকপি করবে। তা বলছি কফি ও মিনাসান অতাশিতে কুদাসাই, মানে কি, অথাশিমাস, অথাশিতে, দেখেন অথাশিমাস থেকে অথাশিতে, অথাশিমাস মানে কি জানেন, অথাশিতে মানে কেউ জানেন? সবাইকে এরকম কিছু। হ্যাঁ, অতাশিকে মানে সবাইকে না, অতাশি মানে এই মিনাসান মানে তো সবাইকে, অতাশি মানে কিন্তু আবার আমি মনে করেন না, এখানে অতাশিতে কুদাসাই এটা হচ্ছে N4 এর অতাশিমাস 48 নম্বরের ভোকাবুলারি। অতাশিমাস মানে হ্যান্ড ওভার করা। এই যে অতাশিমাস থেকে অতাশিতে কুদাসাই কেন আসছে, এই শীতে কেন আসছে, কুদাসাইয়ের আগে ভার্বের তে ফর্ম বসে, ক্লিয়ার? তাহলে কফি ও মিনাসান নি অতাশিতে কুদাসাই, যে এই 25টা কপি সবাইকে কি করবেন, হ্যান্ড ওভার করবেন মানে দিবেন। তারপর বলছে কি, হো ন বই, অতাশিগা, অতাশিগা বই, অতাশিগা আস্তা, মানে আমাকে আগামীকাল কায়ে সীমাস তারা ফেরত দিবে এজন্য অতাশিনো চুকিয়েনো উয়েনি ওইতে কুদাসাই,
অতাশিনো আমার টেবিলের উপরে রাখা আছে। না, ওইটা কোথায় রাখবেন দয়া করে। কথা বুঝছেন? প্যাসেজটা কি বোঝা গেছে? তাহলে এখন আমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে কি, মুরিসান কফি ও সীতা আতদে, মুরিসানের এই কফিওয়ালা পেস্টটা সীতা মানে কি, সীমাস থেকে সীতা, আতদের আগে ভার্বের তাফরাম বসে, আতদের আগে ভার্বের তাফরাম বসে, বলছে মুরিসান কফি ও সীতা আতদে হোনো দৌসি মাস্কা, মানে কফি করার পরে বইটা সে কি করবে। তাহলে তো অ্যান্সার তো আপনি পড়ে আসছেন যে কফি করার পরে সে বইটা কোথায় রেখে আসবে। টেবিলে। তো দেখেন অ্যান্সার কোনটা, এই যে সুকিয়ে নুকি নোকি মাস, কাইশি মাস ফেরত দিবে, মিনা সান্নি ওয়াতাশি মাস সবাইকে ফেরত দিবে, আমার সবাইকে দিবে, কুরাসুদে সুকাই মাস কুরাসে ব্যবহার করবে। তো এখানে প্রশ্ন কি ছিল যে কফি ও সীতা, কফি করার পরে যে আতদে পরে হোনো দোষী মাস্কা মানে বইটা সে কি করবে। এখন এখানে বলছিল যে অতাশিকা আস্তা কায়াশি মাস্কারা ফেরত দিব, এর জন্য অতাশিনো চুকিয়েনো উইনি ওইটা কুদাসাই মানে আমার টেবিলের উপরে দয়া করে রাখবেন। তাহলে ইয়ামাদা সেন্সনে উকিয়নে সুকিয়েনে ওকি মাস, এটা রাখতে হবে। মানে ক্লিয়ার, প্যাসেজটা বুঝলে কিন্তু অ্যান্সারটা সহজ। তো N5 হচ্ছে বাচ্চাদের পড়াশোনা, N4টা কিছুটা ওইরকমই, N3টা একটু টাফ, তবে N4 এ আপনাদেরকে কাঞ্জিতে একটু প্যারা দিতে পারে, তো টেকনিক আছে সবকিছু। তো আপনারা আশা করি পাস করবেন, আপনাদের টার্গেট থাকবে। আর লিসেনিং উপরে লিসেনিং এ এখনো মানে কিছু কিছু পারছি এরকম। N5 এর আপনি আপনি N4 করছেন মিনাসান? জি না, আমি N5 করতেছি তো। N4 এর ও লিসেনিং আপনি N5 কোথায় পড়ছেন? রাজশাহীতে। মানে কোন কোচিং এ? কি না একটা স্যারের প্রাইভেটে। ও আমরা তো আসলে অনলাইন ক্লাস করাই, জানি না আপনার কেমন লাগলো, তারপর ওইরকমই করাই। আমার ওই লিসেনিং আমি ইউটিউবে যে এক্সাম গুলো বা একটা এক্সাম দিই, তো আমার মনে করেন 24 এর মধ্যে 20টা 22টা 19টা ভাবে লিসেনিং হয়। তো এরকম যে ইউটিউবে যেগুলো লিসেনিং হয় সেগুলো কি এলবিটি পরীক্ষা থাকে না আর কঠিন থাকে বা অন্যরকম থাকে? ও এই বিষয়টা আলোচনা করি। আচ্ছা তাহলে প্যাসেজ, গ্রামার, ভোকাবুলারি, রিডিং নিয়ে কারো কোনো কোশ্চেন নাই, পরীক্ষা কিভাবে আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে। ওকে, এরপরে আসি লিসেনিং। লিসেনিং এ থাকবে 60 মার্ক। এত সময় পড়ে আসলাম 120 মার্কের কোশ্চেন, তো 80 মার্ক থাকতে হচ্ছে আপনাদের ওই যে রিডিং পার্ট, গ্রামার, আর 40 মার্ক থাকবে কাঞ্জি ভোকাবুলারিতে। এই 120 এর ভিতরে আপনাকে সর্বনিম্ন 39 পেতে হবে, 120 এর ভিতরে সর্বনিম্ন 39, আর 60 এর ভিতরে সর্বনিম্ন 19, আর সর্বমোট 80, এটা হলো পাস মার্ক। এইবার হচ্ছে লিসেনিং এ আপনি যেটা করবেন, লিসেনিং এ ইউটিউবে যদি মুন্দাই স্থান আর মুন্দাই ইয়ন যদি ভালো করে পড়েন, ওইখানে পাস মার্ক। মুন্দাই স্থান আর মুন্দাই ইয়ন আমি মনে করি যে কারোর ভুল হবে না, এইগুলো জাস্ট একটা কথা আপনি বললে আপনি বলে বুঝে নিতে পারতেছেন, যদি প্রেজেন্টেশন ভোকাবুলারি কমপ্লিট থাকে আপনি পারবেন। আর মুন্দাই 1 আর 2 মার্ক বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন, পরীক্ষায় কোশ্চেন থাকে মানে 6টা 7টা 6টা 5টা এরকম, কয়টা হয় তাহলে 12 আর 5 17 24, তাহলে 24 কি 25টা কোশ্চেন থাকবে আপনাদের, 24 অথবা 25টা কোশ্চেন থাকবে। তো এই 24-25, হ্যাঁ 24টা থাকে। হ্যাঁ এরকমই, মানে প্রশ্ন জেএলপিটি আসলে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় প্রতিদিন প্রায় প্রতিবারই। তো এই 24-25টা কোশ্চেনের ভিতরে আপনি যদি হাফ পান, মানে হাফ যদি হাফ হয় আপনার, তাও আপনি পাস করবেন। তবে লিসেনিং এ যত মার্ক উঠাবেন তত কিন্তু আপনার পাশের হারটা বাড়বে এবং হচ্ছে মার্কটা বেশি হবে। তো জেএলপিটি মার্কটা হচ্ছে ম্যাটার করে না, জেএলপি পাসটাই ম্যাটার করে। তো আর যদি পরীক্ষা বিষয়ে কোনো কথা থাকে আপনি বলতে পারেন।